আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের স্টুডিওতে স্যামসাংয়ের সবথেকে বাজেট ফ্রেন্ডলি ফোনটা রয়েছে, যেটা এ সিরিজের একটা ফোন এবং ফোনটা হচ্ছে গ্যালাক্সি A06 এবং এই ফোনটার যে প্রাইস সেটা হচ্ছে 13,999 টাকা। তো এই প্রাইসে আসলে ফোনটা কী কী স্পেক্স অফার করছে, কারণ স্যামসাংয়ের ফোন কিন্তু আমরা জানি যে মানে অন্যান্য ব্র্যান্ডের থেকে একটু বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে ইউজুয়ালি, যদি আমরা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলি। বাট এই ফোনটা আসলে সেই লেগেসিকে কন্টিনিউ করছে কিনা সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে কয়েকটা জায়গাতে ফোনটা ডেফিনেটলি বেটার ভ্যালু অফার করছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। গত অলমোস্ট 10 ডেজ ফোনটা আমাদের কাছে ছিল এবং আমরা এটাতে ছবি তুলেছি, এটা আমরা রেগুলার বেসিসে ইউজ করেছি। তো সব মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, এবং এই বাজেটে যদি আপনি একটা স্যামসাং ফোনের ক্রেতা হয়ে থাকেন, স্পেশালি যারা স্যামসাংয়ের ইউআই অনেক বেশি পছন্দ করেন, যেটা মাচ ক্লিনার অ্যান্ড আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ইউআই এখন বলতে পারেন ওয়ান ইউআই, এবং এটাতে আপনারা আউট অফ দ্য বক্স কিন্তু ওয়ান ইউআই 6.1 পাচ্ছেন। তো এই A06 আসলে আপনাদের জন্য কেমন হবে, তো সেসব নিয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি, স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি ডিভাইস কিনলেই কিন্তু এখন আপনারা জিতে নিতে পারবেন সুজুকি বাইক থেকে শুরু করে অসাম সব গিফট, এবং এ ব্যাপারে আপনারা বাকি বিস্তারিত পেয়ে যাবেন কমেন্টস অ্যান্ড ডিসক্রিপশন বক্সে। তো প্রথমেই আমরা গ্যালাক্সি A06 এর ডিজাইনে চলে যাব, এবং যেহেতু এটা একটা এ সিরিজের ফোন, সো এটাতে কিন্তু আপনারা এ সিরিজের অন্যান্য যে আপার মিড রেঞ্জের ফোনগুলো রয়েছে তার সাথে ডিজাইনে অনেক জায়গাতে সিমিলারিটিস দেখতে পাবেন। স্পেশালি আমার কাছে ফার্স্ট গ্ল্যান্সে যেটা ফিল হয়েছে যে সাইড যেই বাম্পারটা, এটার যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু অনেকটাই মিলে যায় আপার ভেরিয়েন্টের ফোনগুলোর সাথে। যেমন আমার হাতে এই ফোনটা দেখতে পাচ্ছেন, এটা গ্যালাক্সি A56, এবং এই ফোনটা সহ এন্টায়ার এ সিরিজের নতুন যে ফোনগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটা একটা ভিডিও আসছে খুব শীঘ্রই, সো স্টে টিউন ফর দ্যাট। তো যেমনটা সাইডে দেখতে পাচ্ছেন, যদিও এটার বিল্ডটা প্রিমিয়াম, যেহেতু এটা একটু এক্সপেন্সিভ ফোন ডেফিনেটলি, তো এই ব্যাপারটা ছাড়া ফোনের যে সাইড বাম্পার দেখতে পাচ্ছেন ডিজাইনে কিন্তু অলমোস্ট একটা সিমিলারিটি রয়েছে। আর এছাড়া এটাতে আপনারা রেয়ারে যে ফিনিশটা পাচ্ছেন এটাও মানে বেশ ইউনিক লেগেছে আমার কাছে। এটাতে গ্লসি কিছুটা ফিল দেয়, বাট এটাতে যেহেতু একটা মানে রাফ সারফেস রয়েছে, সো এটাতে হাতের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আপনি একেবারেই দেখতে পাবেন না। আর ক্যামেরার ক্ষেত্রে এখানে একেবারে সিম্পল ডিজাইন, মানে খুব বেশি কমপ্লিকেটেড কিছু করা হয়নি, যেটা আমি পার্সোনালি পছন্দ করেছি। তো এখানে আপনারা একটা প্রাইমারি 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, আর একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। আর সাইড বাম্পারটা ডেফিনেটলি প্লাস্টিকের, এবং আপার পোর্শনে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন রয়েছে। পাশাপাশি এর লেফট সাইডে আপনারা যে সিম ট্রে পাচ্ছেন, এখানে কিন্তু মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে, এবং বটম পোর্শনে আসলে আমরা এখানে স্পিকার দেখতে পাবো। পাশাপাশি টাইপ সি পোর্ট রয়েছে, প্রাইমারি মাইক্রোফোন এবং স্টিল 3.5mm হেডফোন জ্যাক পোর্ট। আর এই ফোনটাতে কিন্তু আপনারা কোনো রকম স্টিরিও স্পিকার পাচ্ছেন না, যেটা এই বাজেট রেঞ্জে স্যামসাংয়ের একটা ফোনে আসলে কিছুটা এক্সপেক্টেড ব্যাপার। বাট এই ফোনটার যে ব্যাপারটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে তা হলো এর ডিসপ্লে কোয়ালিটি। হ্যাঁ, এটাতে আপনারা HD+ রেজলিউশন পাচ্ছেন এবং হাই রিফ্রেশ রেটের সাপোর্টও নেই, বাট এটাতে আপনারা মানে যে ডিসপ্লের কোয়ালিটিটা পাচ্ছেন সেটা কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং এখানে কালারফুল অ্যান্ড ওভারঅল ভাইব্রেন্ট একটা ডিসপ্লে আপনারা পাচ্ছেন। তো ডিসপ্লেতে যাওয়ার আগে আমরা অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করবো, এবং এটাতে ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড, অর্থাৎ পাওয়ার বাটনের মধ্যে এমবেডেড রয়েছে। তো এটাতে প্রেস করলে মানে জাস্ট আপনারা হোল্ড করলেই কিন্তু ফোনটা আনলক করে দেবে, এবং এটার যে স্পিড সেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এটা একটু অ্যানিমেশনের জন্য স্লো মনে হয়, বাট অ্যাকিউরেসি কিন্তু মোটামুটি মোস্ট অফ দ্য টাইম এটা ফোনটা আনলক করে, সো এখানে কোনো ইস্যু নেই। আর ডিসপ্লের কথা যেটা বলছিলাম, ডিসপ্লের কালার রিপ্রোডাকশন অ্যান্ড ভিউইং অ্যাঙ্গেল দুটোই কিন্তু বেশ ওয়াইডার, এবং এখানে আপনারা যে ব্রাইটনেস পাচ্ছেন, আউটডোরে আমরা এটা ব্যবহার করে দেখেছি এবং এটাতে বেশ ভালো ব্রাইটনেস কিন্তু আমরা পেয়েছি। যদিও এই বাজেট রেঞ্জে এখন অনেক ফোনে কিন্তু আমরা দেখে থাকি যে পাঞ্চহোল কাট আউট থাকে, বাট এটাতে স্টিল ডিও ড্রপ নচ, পাশাপাশি বটম চিনটা বড়। এটা যদিও কমন বিষয়, মানে বটম চিনটা একটু বড় এই বাজেট রেঞ্জের বেশিরভাগ ফোনেই থাকে, সো এটা এক্সেপশনালি এই ফোনের জন্য সত্য তা না। তবে ওভারঅল এটার যে ইউআই ওয়ান ইউআই 6.1, এটার কারণে ফোনের ডিসপ্লেটা একটু না অনেকটাই প্রিমিয়াম ফিল কিন্তু আপনাদেরকে দেবে। আর এবার যদি একটু পারফরমেন্স নিয়ে আপনাদের আইডিয়া দেয়, এই ফোনটাকে পাওয়ার করছে মিডিয়াটেকের হেলিও G85, আর এটা যে ভ্যারিয়েন্টে আপনারা পাবেন তা হচ্ছে 464, এবং এটাতে যে মেমোরি টাইপ সেটা হচ্ছে eMMC 5.1। তো এটাতে 4GB র্যাম রয়েছে, 64GB ইন্টারনাল স্টোরেজ, যদিও আপনারা এটা দিয়ে এক্সপ্যান্ড করতে পারবেন স্টোরেজ, ডুয়াল সিমের পাশাপাশি ডেডিকেটেড স্লট রয়েছে। তো এটাতে ইনিশিয়ালি আমরা ইউআই নেভিগেট করে যতটুকু দেখলাম, মানে অনেক ফাস্টেস্ট এক্সপিরিয়েন্স আপনি পাবেন ব্যাপারটা এরকম না, বাট এটাতে আপনারা মোটামুটি রেগুলার যারা ইউজার রয়েছেন, খুব বেশি হেভি লোড দেন না ফোনে, তাদের জন্য কিন্তু এটা মোর দেন সাফিসিয়েন্ট ইন মাই ওপিনিয়ন, স্পেশালি ইফ ইউ কনসিডার দ্য প্রাইস। আর G85 নিয়ে আমরা প্রিভিয়াসলি অনেক ভিডিও করেছি, G85 কমন একটা চিপসেট ছিল এই এন্ট্রি সেগমেন্টের যেই ফোনগুলো রয়েছে সেগুলোতে। তো
এটাতে এক্সপেক্ট করতেই পারেন আপনি কেমন পারফরমেন্স পাবেন। আর এই হচ্ছে Geekbench 6 এর রেজাল্ট, যাতে করে একটা আইডিয়া পান যে আসলে কেমন পারফরমেন্স আপনারা এটাতে পাবেন। এমনিতে One UI 6.1 মোটামুটি সো ফার ভালোই চলছে, তবে অনেক অ্যাপ লোড করলে ডেফিনেটলি কিছুটা স্লোনেস আপনি হয়তো দেখতে পাবেন। আর যেহেতু 4GB র্যাম রয়েছে, মাল্টিটাস্কিংও হয়তো দুর্দান্ত পারফরমেন্স পাবেন না, বাট আপনি মোটামুটি 2-3টা অ্যাপ চালাতে পারবেন। দেন আসে ক্যামেরা, এবং এই বাজেট রেঞ্জের ফোনে আসলে ক্যামেরা কিন্তু এগেইন একটু কম্প্রোমাইজিং হয়। তবে এই ফোনটার প্রাইমারি যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা ভালো লাইটে মোটামুটি মডারেট ছবি কিন্তু আমাদেরকে ডেলিভার করেছে। যদিও খুব বেশি চ্যালেঞ্জিং ডাইনামিক রেঞ্জের কন্ডিশনে কিন্তু একটু আপনি দেখতে পাবেন যে হাইলাইট ওভারব্লোন হচ্ছে, বাট আপনি স্কিন টোন দেখেন বা ওভারঅল কালার টোন একটু মিউটেড রাখে, মানে খুব বেশি স্যাচুরেটেড লাগে না, বাট আপনি মোটামুটি ডিটেল পাবেন ভালো। আর ভালো লাইটে শাটারও বেশ ফাস্ট থাকে, সো এটাতে খুব বেশি সমস্যায় পড়বেন না। ইভেন আপনি যদি পোর্ট্রেট মোডের রেজাল্ট দেখেন, এখানে 2-1টা কমপ্লিকেটেড জায়গা ছাড়া এজ ডিটেকশন বেশ ভালো থাকে। ইভেন ফ্রন্ট ফেসিংয়ের যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটাতেও কিন্তু দেখতে পাচ্ছেন আমরা দুটো সাবজেক্ট ছিলাম এবং দুটো ডিস্টেন্স কিন্তু আলাদা ছিল, তারপরে দুজনের ফেসকেই কিন্তু ফোকাসে রেখেছে। তবে লো লাইটে আসলে ডেফিনেটলি কিছুটা গ্রেইন আপনি দেখতে পাবেন, যেহেতু এগুলোর সেন্সর সাইজ খুবই ছোট, সো এটা এক্সপেক্টেড, এবং গ্রেইন আপনার চোখে ডেফিনেটলি পড়বে। তবে এই ফোনটার একটা হাইলাইটিং ফিচার যেটা আমার কাছে মনে হয়েছে, তাহলে 1080p 60 fps পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা আমরা দেখি যে 20,000 টাকার অনেক ফোনও কিন্তু এখন পর্যন্ত 1080p 30 fps এর লিমিটেড। তো 60 fps আপনাকে অনেক জায়গাতেই হয়তো একটু এক্সট্রা লেভারেজ দেবে, যদি আপনি ফ্রেমটাকে স্লো করতে চান 50% স্লো করতে পারবেন। তবে এই বাজেট রেঞ্জের ফোনে কিন্তু ব্যাটারিতে কোনো রকম কম্প্রোমাইজ কখনোই থাকে না। তো এতেও আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, সাথে 25 ওয়াটের ম্যাক্সিমাম ফাস্ট চার্জিং আপনারা পাবেন। তো ব্যাটারি ইজিলি আপনারা এক্সপেক্ট করতে পারেন যে 1 থেকে 1.5 দিন ব্যাটারি লাইফ আপনাকে এই ফোনটা ইজিলি অফার করবে, যেহেতু ডিসপ্লেও 720p, তাছাড়া এর যে প্রসেসর সেটাও কিন্তু খুব বেশি পাওয়ার হাংরি না। তো ওভারঅল যদি সাম আপ করি, তাহলে এই A06 আসলে কেমন বা কাদের জন্য? ওয়েল, আপনি যদি স্পেশালি স্যামসাং ফ্যান হয়ে থাকেন, তাহলে এটা ডেফিনেটলি আপনার জন্য বেশ ভালো একটা চয়েস। এবং আপনারা জানেন অফিসিয়াল ডিভাইসের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা থাকে, স্পেশালি ওয়ারেন্টি কেন্দ্রিক। যেমন এই ফোনগুলোতে আপনারা 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো পাবেনই, পাশাপাশি আপনারা যদি কিছুটা সাবস্ক্রিপশন ফি অ্যাড করে নেন, সেই ক্ষেত্রে এক্সট্রা 1 বছরের ওয়ারেন্টি সহ ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এর প্রত্যেকটা ফোনের সাথে। সো স্ক্রিন ভেঙে যাওয়া বা আদার্স যে কোনো ইস্যুতে কিন্তু আপনি অফিসিয়াল সাপোর্টটা পাচ্ছেন। বাট এগেইন ফাইনাল ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের। তো এই ছিল বেসিক্যালি A06 নিয়ে বিস্তারিত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।